পেশেন্টের মাথায় ডাব পড়ছে, আর ডাব পড়ে মাথার যে হাড়টা ছিল ওইটা ভেঙে গেছে, ভেঙে ভিতরে ঢাবে গেছে। আমার নাম মোহাম্মদ নাহিদ, আর আমার ছোট ভাই মোহাম্মদ নাফিজ মোল্লা। আমাদের বাসা নোয়াখালীতে। পেশেন্টের মাথায় ডাব পড়ছে, আর ডাব পড়ে মাথার যে হাড়টা ছিল ওইটা ভেঙে গেছে, ভেঙে ভিতরে ঢাবে গেছে। এটা সাইডে রক্তক্ষরণ হয়েছে, আর ব্রেনটাও সামান্য রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা আমাদের পাশে সোনামণিতে নিয়েছি, ওইখানে ওনারা ব্যথার ইঞ্জেকশন দিয়েছিল, আর তার পরবর্তীতে মায়ের দিয়ে নিয়েছি। মায়ের দিয়ে নেওয়ার পরবর্তীতে ওইখানেও ব্যথার ইঞ্জেকশন দিয়েছিল, স্যালাইন দিয়েছিল, আর ওইখানে সিটি স্ক্যান করাইছে। সিটি স্ক্যান করাই ওনারা ঢাকায় নিয়ে যেতে বলছে। তার পরবর্তীতে আমরা এখানে নিয়ে আসছি। আমরা যখন এই ঢাকায় এসে হসপিটালে আমার বাইকে ভর্তি করাই, তখন ওর ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। নেওয়ার পরবর্তীতে ওর সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যানের পরবর্তীতে ওনারা বলছিল যে ওর মাথায় সার্জারি করানো লাগবে। তার পরবর্তীতে ডাক্তার শাহরিয়ার মাধ্যমে ওর মাথায় সার্জারি করানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাহরিয়ার ইসলাম খান। আমি কর্মরত আছি সিনিয়র কনসালটেন্ট হিসাবে শিপ ইন্টারন্যাশনাল হসপিটালে। আজ আমি আপনাদেরকে একটু সাবধান হিসাবে একটি কথা বলতে চাই। এখন যেই আবহাওয়া চলছে, ঝড় বৃষ্টির আবহাওয়া বা এরকম আবহাওয়া, এই সময় আমাদের কিছু সাবধানতা নেওয়া উচিত। এর মধ্যে একটি সাবধানতা যেটি করা উচিত, যে ঝড়ের সময় বা বৃষ্টির সময় আমরা যাতে চেষ্টা করব যে কোনো বড় গাছ বা তার কাছ থেকে একটু দূরে থাকা। এখানে আমাদের হসপিটালে আজকে একটি পেশেন্ট ভর্তি হয়, বাচ্চা ছেলে। সে এইসব ঝড়ের মধ্যে একটি ডাব গাছের নিচে ছিল। তখন ডাবের আঘাতে তার মাথায় একটি বিশাল হাড়ের অংশ ফেটে যায় এবং ফেটে ওটা ব্রেনের ভিতর ঢুকে যায়, যার ফলশ্রুতিতে তার মাথার ভিতরে রক্তক্ষরণ হয় এবং শরীরের এক পাশ অবশ হয়ে আসে। আলহামদুলিল্লাহ, আমরা তার সেই ব্রেনের চাপটি সরাতে সক্ষম হয়েছি এবং আশা করছি যে রোগীটি খুব তাড়াতাড়ি আরও বেশি সুস্থ হয়ে আসবে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এবং আপনাদের প্রতি আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে এইসব ঝড় বাদল বা এই সময়ে আমরা যেন একটু বড় গাছ বা যেসব জায়গা থেকে মাথার উপরে কিছু পড়ে আঘাত পেতে পারে, যেমন কোনো বাড়ির কাজ চলছে বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এইসব জায়গা থেকে আমরা যাতে একটু দূরে থাকি এবং সাবধানে থাকি। ধন্যবাদ।